আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কেটিবিপি মেলার উদ্দেশ্যে। আমরা 4 বন্ধু মিলে কেটিবিপি মেলাতে পৌঁছে যাই এবং টোটো থেকে নেমে আমার কোনো রকম পারমিশন ছাড়াই আমার ব্যাগ থেকে টাকা বের করে টোটো কাকুকে দিয়ে দেওয়া হয়। এরপর আমরা মেলাতে পৌঁছে যাই এবং মেলাতে যথারীতি তখন ভিড়টা শুরু হয়ে গেছে। আমরা গেছিলাম বিকেল 4টে নাগাদ। যেহেতু আজকে লাস্ট দিন ছিল তাই একটু ভিড়টা বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়। আমরা মেলার ভেতরে গিয়ে মেলাটা অনেকটাই বড় ছিল, তাই পুরো মেলাটা দেখার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে মেলাটা ঘোরা শুরু করি, কারণ যত সন্ধে হবে তত ভিড়টা বাড়া শুরু হবে। মেলাতে গিয়ে বিভিন্ন রকম দোকান, সেখানে ফুলের দোকান, প্লাস্টিক ফুলের দোকান থেকে শুরু করে ক্লাচার দোকান, খাওয়ার দোকান, যেগুলো থাকে প্রত্যেকটা জিনিস ওই মেলাতে ছিল। এরপর গিয়ে আমার চোখটা আটকে গেল এই মাটির জিনিসগুলোর দিকে। খুব সুন্দর জিনিসগুলো ছিল, পুরো হাতের কাজগুলো, বিভিন্ন শিল্পীর হাতের কাজ বিভিন্ন রকম। তবে এই দোকানের শিল্পীর হাতের কাজগুলো সত্যি আমার খুব ভালো লেগেছিল এবং খুব সুন্দর সুন্দর ছিল। তারপর এখানে কয়েকটি জিনিস নাড়াচাড়া করে দেখলাম এবং কিছুক্ষণ বাদে পাশের দোকানে চলে গেলাম। পাশের দোকানে গিয়ে আমার সব থেকে পছন্দ হয় এই রাধাকৃষ্ণের পটটি, যেটা ওয়াল হ্যাঙ্গিং ছিল। এটা আমি নিয়ে নিলাম। এরপর এই 3 জনের খিদে পেয়ে গেছে প্রচুর, তাই এরা খাওয়া শুরু করলো ফিশ কাটলেট। এটা যখন খাচ্ছে তখন আমি একা কি করব, তাই কিছু ফটো তুলে নিলাম। এরপর সেখান থেকে আমরা চলে গেলাম একটা মাশরুম পকোড়ার দোকানে। এখন মেলাতে গেলে এই মাশরুম পকোড়াটা প্রচুর আমরা দেখতে পাই, তবে এই মাশরুম পকোড়াটা একদমই খেতে ভালো ছিল না, কারণ মাশরুমগুলো একদম সেদ্ধ হয়নি। তারপরে এই বাচ্চারা বল খেলছে, এখানে গিয়ে কিছুটা টাইম কাটালাম। এরপর চোখ গেল ওই ছোট্ট বাচ্চাটির দিকে। তার এই বেলুনটি যথেষ্ট বড় ছিল, সে এটা নিয়ে দিব্যি খেলতে ব্যস্ত। এরপর এই ছোট ছোট বাচ্চাদের সাথে কিছুটা টাইম কাটালাম। এরপর চলে গেলাম মেলার আরেকটি প্রান্তে, যেখানে ছিল মেলার মূল মঞ্চ। আজকে ছিল ব্যতিক্রমী ব্যান্ডের একটা প্রোগ্রাম। তবে আমাদের দেখা সৌভাগ্য এই কারণে হয়ে ওঠেনি, প্রোগ্রামটা শুরু হতে হতে সন্ধে হয়ে যাবে, আর অত দেরি করলে বাড়ি ফেরাটা খুব প্রবলেম হয়ে যাবে। তাই আমরা শেষে একটু মিষ্টি খেলাম। এই মিষ্টি দোকানটাতে গিয়ে মালপোয়াগুলো চোখে পড়ে এবং সেখান থেকে আমরা কিছু মালপোয়া নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এরপর বাড়ির জন্য কি নেব, কিছু একটা তো নিয়ে যেতেই হবে। মেলায় এসছি, বাড়ির জন্য কিছু না নিয়ে গেলে হয়, তাই মায়ের জন্যই পপকর্ন ভাজা নিলাম। এরপর আমরা টাটা বলে আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন।